এখন না সকাল কিন্তু 7টা বাজে, আর মায়ের দেখো সব কাজ সেরে চা করে নিয়ে এসছে। চা করে তারপরে কিন্তু আমাকে ঘুম থেকে ডেকেছে। আমি কিন্তু 2 মেয়ের সাথে ঘুমাচ্ছিলাম। মা কিন্তু দেখো সব কাজ সেরে চা করে দেখো সব বাসন মেজে গামলায় গুছিয়ে আবার এদিকে তরকারি কাটতে বসে গেছে, ভাত বসিয়ে দিয়ে তারপরে চা করে কিন্তু আমাকে ডাক দিয়েছিল। মানে যেমন আর কি ইয়ং মেয়ে যেরকমভাবে, মানে আমরা আর কি যখন ছোট ছিলাম যেইভাবে একটা ইয়ং মেয়ে যেইভাবে হয় সেইভাবেই কিন্তু। আর আমি উঠে কিন্তু পরে এই চাটা মা রান্না করতে করতে এই চাটা পরে আমি আবার করেছিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, রিমি রূপা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আর যে আমার ভিডিওটা এখন দেখছো, ভগবান যেন তাকে মঙ্গল করুক, সবাইকে মঙ্গল করুক। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকে, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখো আমি উঠে মা রান্না করতে করতে, জানো তো আমরা চা যেহেতু 2বার 3বার 4বার চা খাই, আর আমরা হচ্ছে সব চা পাগল আমার বাবার বাড়ির লোকজন। আর শ্বশুরবাড়িতে খুবই কম চা খায়, শুধু আমার শ্বশুর সকালে একবার খায়, বিকালে খায়। বিকালে তাও সময়তে খায়, সময়তে কিন্তু খায় না বাবা। আর চাটা করে বাবা বললো কি যে আমি মাছ আনতে যাই। ওরা কিন্তু 2 বোন এখনও ঘুমের থেকে ওঠেনি। আমি বললাম ঠিক আছে, তাহলে সকাল সকাল গেলে ভালো মাছ পাওয়া যায়। বললো ঠিক আছে। আর আমি এর জন্যে দোকানে মাল দিয়ে এসে আবার ভাবলাম ওরা যেহেতু ওঠেনি, এখনই উঠে যাবে, ওই যে উঠেও গেছে কথা বলতে বলতে। আমি আবার দোকানে যাচ্ছি, আর দাদার মেয়েটা উঠে গেছে, আর বড়টা মানে আমার মেয়ে ওঠেনি। আর দাদার মেয়ে উঠে কিন্তু ওদের তো দোকান নেই, আর ওরা দোকানে মাল কিনতে যায়। এর জন্য ও কিন্তু দোকানদারি করতে খুব ভালোবাসে, 2 দিন ধরে ও দোকানদারি করছে। ও আমার সাথে যাবে দোকানে মাল দিতে। আমি চল, এসে তারপরে ভাবলাম জলটা ভরি। আর এই এক জল ভরতে ভরতে কিন্তু আমি 2বার 3বার দোকানে উঠে গেলাম। আর ছোটোটাকে বিরাস টিরাস করিয়ে ওকে পুরো ফ্রেশ করে দিলাম। আর এর মধ্যে কিন্তু রিমিও উঠে গেছে। আমি মা একটু বিরাস কর। আর আমি আর মা কিন্তু আরেকবার চা খেয়ে নিয়েছি। দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু আজকে 2 দিন ধরে তোমাদের সাথে কিছুই সেরকমভাবে শেয়ার করতে পারছি না। তোমরা কিছু মনে করো না, কেন বলো তো, ফোনটা না 2 বোন, মানে ছোটোটা বেশি দেখে, বড়টা অতটা ফোন দেখে না, ছোটোটা বেশি দেখে। ছোটো মানুষ তো, আজকে 3 দিন হলো এসছে, মা বাবার জন্য তো মন খারাপ লাগতেই পারে। এর জন্যে ও যখনই বলে পিসি একটু ফোনটা দাও। আর দেখো মানুষে ঘুরতে আসলে কিন্তু ফোন দেখে। রিমিও যখন মামার বাড়ি যায় তখন ওর বড় মামার ফোন দেখে, বড় মামির ফোন দেখে, আমার ফোনও দেখে। আমি যখন আবার বাবার বাড়িতে যাই তখন কিন্তু আমার দাদার ছেলেমেয়েরা আমার ফোন দেখে, ও কিন্তু বড় মামা বড় মামির ফোন দেখে। আর এইদিকে দেখো ওরা কিন্তু 2 বোন একদম ফ্রেশ হয়ে সুন্দর করে বসে পড়লো। আর এই খাবারগুলো কিন্তু সব আমার দাদার মেয়ে নিয়ে এসছে কিন্তু বাড়ির থেকে। ওর বাবা খাবার এনে দিত আর ও গুছাতে বলে কি না পিসি বাড়ি গিয়ে দিদিভাইয়ের সাথে খাবো। যা কিনবে, মানে এত দূর বাড়ি, তা ওর দিদিভাইয়ের জন্য সব কিনতে হবে। আর ও কিন্তু এত খাবার গুছিয়ে নিয়ে এসছে। আর আমি একটু লুভি, জানো তো, মানে লুভি বলতে কি, ছেলেপেলের সাথে মজা করতে ভালোবাসি। আমি বলছি কি আমাকে একটু দে, আমি দেখি কে বেশি ভালোবাসে। এরকম টুপি পরাতে পরাতে দুজনের থেকে বেশ ভালোই কিন্তু আমি খাবার খেয়ে নিচ্ছিলাম। কিন্তু দুজনকে টুপি পরাচ্ছে, আমি যে দেখি তো কে আমাকে বেশি ভালোবাসে, সোনা বেশি ভালোবাসে না বড়টা বেশি ভালোবাসে। আর দেখো খেতে খেতে সকাল সকালেই কিন্তু মানে বালতি খাঁচাওয়ালা এসছে। এবার আমার বালতিটা তো তোমরা দেখেছো আগের ভিডিওতে, পুরো ভেঙে গেছে। এবার পুরান কাপড় দিয়ে 2টো নাইটি আর একটা শাড়ি দিয়ে বালতিটা নিলাম। আর মা হচ্ছে সানের মগটা রিমির জন্য কিনে দিল। রিমির সানের মগটা ভেঙে গেছে, তাই 20 টাকা দিয়ে মা কিনে দিল। আর আমি কি করলাম, একটা কাপড় দিয়ে 2টো বালতি দিয়ে আর 10 টাকা দিয়ে ওই বালতিটা নিলাম। আমার বালতিগুলো একদম ভেঙে গেছে, আর পুরান কাপড় দিয়েই নিলাম। আর 2টো নাইটি ছিল, অনেক দিনের পুরনো নাইটি ছিল। আর এদিকে আমাদের কিন্তু সকালবেলার খাওয়াটা মিটে গেছে। আর এদিকে হচ্ছে আমি বিছনাটা গুছাতে চলে আসলাম। প্রথমে চাদরটা তুলে, তোমরা তো জানো আমি চাদরটা প্রত্যেকদিন একটুখানি করে রোদ্রে দিয়ে আসি 10-15 মিনিট পরে, তারপরে কিন্তু বিছনাটা আমি গুছাই। প্রথমে আমি রোদ্রে দিয়ে আসি, তারপরে ঝেড়ে তারপরে গিয়ে আবার এসে পরে চাদরটা পাতলাম। আর আর বিছানাটা গুছাতে গুছাতে চলো সবাইকে কিছু কমেন্টের আমি উত্তর দিয়ে দিই। সঞ্চিতা না, তুমি যদি শোনা বনু, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তুমি আজকে বুঝতে পারবে। এই যে তোমার নামটা নিয়েছি, তুমি কমেন্টে বলছো দিদিভাই তুমি আমাকে ভুলে গেছো। একদমই ভুলিনি বোনু। তুমি হসপিটাল থেকে যাওয়ার পরে দেখো আমার তো বাড়িতে কুটুম এসছে, মা এসছে, দাদার মেয়ে এসছে, ওদের নিয়ে, ছোটো মানুষ তো একটু ওদের নিয়ে ব্যস্ত। আর গরম তো, গরমের মধ্যে জানো না, মানে কি বলবো, কাজ করতেও সেরকম ভালো লাগে না। আর গরমের মধ্যে মানে এতই অস্থির অস্থির গরম, এত মানে অসহ্য গরম পড়েছে এই বছর, সবাই জানে। একদম ভুলিনি বোনু। তুমি যদি ভিডিওটা দেখে থাকো, এই যে আজকে তোমার নাম নিলাম, তুমি অবশ্যই রিমির ভিডিও দেখো, রিমির পাশে থাকো। আর লাইভটাও ঠিক মতন কখন করব না করব ছেলেপেলের জন্য, জানো তো, রিমির যখন পড়িয়ে যায় না, তারপরে একটু ঘরে এসে বসি, আর ভালো লাগে না লাইভ করতে। তারপরে দেখো রিমির তো পড়াশোনা করাতে হয়, যখন কম্পিউটার ক্লাসে যায় আস্তে আস্তে রাত 7টা-8টা বেজে যায়, তো আমার না তখন আর ভালো লাগে না। আবার এসে রান্না থাকে, দেখো এক হাতে তো সবটা সারতে বোনু। তোমার তো এখনও বিয়ে হয়নি, তুমি তো বুঝবে না সংসার, মানে জানি তোমার মা বাবা নিয়েই অনেকটাই কষ্ট করে তুমি ট্যাকেল করে পড়াশোনা করছো, মামা মামির কাছে থাকছো। আর হচ্ছে বিয়ে হয়ে গেলে জানো তো আরও অনেক রকম, তারপরে বাচ্চা হয়ে গেলে আরও অনেক রকম কষ্ট বোনু।
কেন তোমাকে ভুলে যাব বলো? এই যে বোনু তোমার নামটা নিলাম, আর তুমি রিমির পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ বোনু, আমার ছোট্ট বোনু। আর এদিকে দেখো মা কিন্তু মাছটা কেটেছিল। দেখো সব ভিডিও কিন্তু তোমাদের সাথে ঠিক মতন শেয়ার করতে পারছি না, একটাই কারণ ফোন ওই ওরা দেখে, আর কিছু বলতেও পারি না। আমি বললাম থাক, ওরা তো দুদিনের জন্য এসছে, আমার তো ভিডিও সারা জীবন তোমাদের সাথে, তোমরা আমার পাশে থাকবে, এর জন্য কিন্তু সব ভিডিও আমি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারছি না। আর দেখো এদিকে মা মাছটা কেটে রেখেছিলো, মাছটা আমি রান্না করলাম, মা তো 2 দিন ধরে রান্না করছে। আর আমি কচুরমুখী আলু দিয়ে মাছটা রান্না করেছি, খুব টেস্ট হয়েছিল মাছটা, জানো তো। ধনেপাতা দিলে একটু ভালো হতো, কিন্তু ধনেপাতা তো নেই। আর এইদিকে দেখো মা সব রান্নাঘর থেকে বাসন বের করেছে, তোমরা তো দেখেছো আমার রান্নাঘরটা বিক্রি করে দিয়েছি। এবার রান্নাঘর তো অনেক জিনিস ছিল, সেই জিনিসগুলো এই ভাঙা রান্নাঘরটার মধ্যে রেখে দিয়েছিলাম। মা কী করেছে, এসে সব পরিষ্কার করে বের করেছে, বের করে সব যা ছিল বাসন, দেখো আমার কিন্তু অনেক বাসন ছিল, আরও বাসন রয়েছে বস্তায় ভর্তি ভর্তি। তা মা ইডলির মেশিনটা, আমি ভেলোরের থেকে ইডলির মেশিনটা নিয়ে এসেছিলাম। মানে যখনই যাই দেখো আমার সংসারের জিনিস একটা দুটো প্লেট কিংবা ইডলির মেশিন, মানে কমের মধ্যে যদি 100-200 টাকার মধ্যে হয় একটা প্লেট কিছু আনি ভেলোরের থেকে যখন যাই, এবার যদি পছন্দ হয় কোনো কিছুটা। আর মা এগুলো দেখো খাড়া রোদ্রের মধ্যে ধুচ্ছিল। আর এর মধ্যে দেখো মা সকালে খায়নি, আমিও সকালে খাইনি, আমরা সকালবেলা স্নান করেছিলাম। ওরা শুধু মানে আমার শ্বশুর আর 2 মেয়ে, ওরা 3 জন খেয়েছে, আমি আর মা খাইনি। এবার খিদেও পেয়ে গেছিলাম। আর এই কিন্তু আমাদের আজকে রান্না হয়েছিল পুর ভাজা, চিচিঙ্গা ভাজা আর মাছের ঝোল, আর জানোই তো বাবার জন্য ডাল থাকে। আর এদিকে ছেলেমেয়েরাও স্নান করে খেয়ে দিয়ে ওরা কিন্তু মোবাইল নিয়ে আমার বড় ভাসুরের বাড়িতে হচ্ছে মেহেন্দি পড়তে চলে গেছিলো 2 বোন মিলে, যার জন্য আর কোনো ভিডিও, খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন বাজে 4টা, আমি আর মা একটু শুয়েছিলাম, উঠে তাড়াতাড়ি আমি যেহেতু জানি 4:30টার সময় আবার ওকে নিয়ে আমার কম্পিউটারে যেতে হবে, আমার এখন কাজগুলো সারতে হবে, ঘর টুটানগুলো ঝাড় দিতে হবে, যেটুকুই থাক বলো সেটুকুই তো গুছিয়ে করতে হবে, আর নাহলে এসে আমার আবার করতে হবে। আর চেয়ার মিয়ার যা ছিল রাস্তায় ছেলেপেলে খেলা করছিলো সব আমি ঘরে গুছিয়ে হাত মুখ দিয়ে ওদেরকে আবার ডাকতে গেলাম যে আয় 4:30 বেজে গেছে, এখনই বেরোবো 10 মিনিটের মধ্যে। ওরা বললো ঠিক আছে মা তুমি যাও, আমি আসছি। আর যা কাজ ছিল সব কাজ গুছিয়ে আমি হচ্ছে হাত মুখ ধুয়ে এসে এখন রেডি হয়ে নিলাম। মাও রেডি হয়ে নিয়েছে, আর ওরা 2 বোনও রেডি হয়ে দেখো ওরা আগেই রাস্তায় উঠে গেছে। আর মেন কথা হচ্ছে রিমি আজকে কম্পিউটারে যাবে, ওর বোনও ভাবছে ও মানে কি হয়তো ঘুরতে যাবে না, মানে কি শিখতে যাবে, বলে আমিও যাব, আমিও দিদিভাইয়ের সাথে কম্পিউটার শিখবো। 3 বছর বয়স, বায়না করছে ছোটো মানুষ। আমি তাহলে চল, আর মাকে বললাম চলো মা 30 টাকা হয়তো ভাড়া নেবে, বাড়িতে থাকবে, চলো গাইঘাটা বাজার থেকে ঘুরেই আসি। তাই দেখো মা 2 মেয়ে আমিও রেডি হয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়লাম। আর টোটোর জন্য একটু দাঁড়িয়েছিলাম 2 মিনিট টোটোতে উঠে। আর দেখো এদের 2 বোন কিন্তু ওরা আমাদের কাছে বসে না। 2 বোন সত্যি হয়তো ভগবান আমার বড়দাকে এর জন্যই হয়তো মেয়ে দিয়েছে, 2 বোনের এত মিলের জন্যে। আর ও কিন্তু ওর বোনকে সবসময় সাবধানে রাখে, আমি রিমিকে সাবধানে রাখি, ও আবার ওর বোনকে সাবধানে রাখে। আর এই দেখো 2 মিনিটের মধ্যে কিন্তু জলেশ্বর মন্দিরে চলে আসলাম। তোমরা তো কালকের ভিডিওটাতে দেখলে আমরা জলেশ্বর মন্দিরে ঘুরতে গেছি। আর এই দেখো মন্দিরের পাশ দিয়ে আমাদের সব জায়গায় যেতে হয়, বললাম না আমাদের বাড়ির থেকে 2 মিনিট। আর এই যে গাইঘাটা বাজারও কিন্তু বেশিক্ষণ না, 5 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে। আমাদের কিন্তু আমার যেখানে বিয়ে হয়েছে সব জায়গার বাজারগুলোই কাছাকাছি, এদিকে হাঁসপুর, এদিকে কলোনি, এদিকে গাইঘাটা। রিমি তো গাইঘাটা পড়ে, আরও দূরে পড়ে ওর স্কুলটা। আর 2 বোন, ওর বোন ভাবছে দিদিভাই কী জানি শিখতে যাই কম্পিউটার জিনিস, আমিও শিখবো। আর রিমি ঢুকে গেল, আর তখন আমি বললাম কি না এখন তোমার যেতে হবে না, পরে তুমি দিদির কাছে বসো যাওয়ার আগে। রিমিকে দিয়ে এইখানে না ওই গাইঘাটার ওই পাশে শ্মশানটা, যারা গাইঘাটার এইদিকে ভিডিওটা যদি আমার দেখো অবশ্যই জানতে পারবে। আর এই পাশে কিন্তু শ্মশানের এই পাশে একটা মন্দির আছে, আমিও কিন্তু জানতাম না, আমি যে 3 মাস ধরে এই কম্পিউটার সেন্টারে আসি আমিও কিন্তু জানি না। সন্তোষবাবুর ঘাট এটা, আর রাস্তার ওই পাশে কিন্তু শ্মশানটা। এবার রিমি একদিন বলছে মা আমি এই মন্দিরটাতে গিয়েছি, তুমি যখন আমাকে কম্পিউটার দিয়ে ওখানে বসে থাকো, এখানে এসে মন্দিরে ঠাকুরের কাছে বসে থাকবে, এখানে আসবে। আমি বললাম কি তাহলে ঠিক আছে, আমি তো কোনো দিন আসিনি, এর জন্য রিমিকে দিয়ে এখানে আসলাম। তা সত্যি মন্দিরটা খুব সুন্দর, কোথায় কি আছে এখানে মনে করো অনেকে শ্রাদ্ধ করে, বাড়িতে করতে পারে না বলে না, নদীর পাড়ে এসে করে, এখানে কিন্তু সেই জায়গাটাও আছে, ভিতরের দিকে আছে, আমি গিয়ে দেখলাম। আর সত্যিই জায়গাটা খুব সুন্দর, অনেক ঠাকুর, কিন্তু গেট বন্ধ ছিল। আর আমার মা জানো তো এমনি জুতো পরতে পারে না বেল দেওয়া জুতো ছাড়া, এর জন্য মা জুতোটা আবার খুলবে, দাদার মেয়েও জুতোটা খুলবে, এর জন্য মন্দিরের ভিতরে আর ঢুকিনি। আর ওই দেখো শ্মশানটা, মানে এটা আমি জুম করে তুলেছি, ক্যামেরাটা অন করেছি। রাস্তার ওই পাশে কিন্তু শ্মশানটা, তখনও মরা পুরাচ্ছিল। আর সত্যি মানে মরা পুরানো দৃশ্য দেখাটা অনেকই সুন্দর। আর এই পাশে কিন্তু হচ্ছে এটাও কিন্তু ওই শ্মশানেরই একটা মন্দির। আর শ্মশানের মন্দির মানেই তো পবিত্র জায়গা। তাই মা কিন্তু আমার মার কিন্তু এই মামার বাড়ি হচ্ছে চাঁদপাড়া,
এই গাইঘাটা শ্মশানে কিন্তু আমার দিদাকে পুড়িয়েছে বলো। আর আমার মারা এই গাইঘাটা শ্মশানে নাকি অনেক ছোটোবেলায় অনেক এসছে এই গাইঘাটা শ্মশানে, আর এখন দেখো এখানেই আমার বিয়ে হয়েছে, কি কপাল বলো। যাই হোক, তার জন্য মা বলে কি আমি যখন অনেক ছোটো ছিলাম তখন গাইঘাটা শ্মশানে এসেছি, তখন এসে পাকা টাকা কিচ্ছু ছিল না। আবার 4-5 বছর আগে আমার দিদা যখন মারা গেছে তখনও আমাদের এই গাইঘাটা শ্মশানে পুড়িয়েছে। আমি তো গেছি তখন শ্মশানে ডাইরেক্ট মরা পোড়াতে, আর আমি অনেক মরা পোড়াতে গেছি জানো। নবদ্বীপে যখন আমার মেসো মারা গেছে তখনও আমি মরা পোড়াতে গেছি, অনেক শ্মশানে গেছি আমি। আমার মরা পোড়াতে ভালো লাগে, মেয়ে মানুষ তাতে কী আছে। আর ওখান থেকে ঘুরে টুরে এসে আমার দাদার মেয়েকে ওর ভিতরে ঢুকিয়ে দিলাম, কেননা বলো তো গরম লাগছে তো। বললাম যা একটু দিদিভাইয়ের কাছে ফ্যানের তলায় বস, আর দিদিভাই কী করে কম্পিউটার চালাচ্ছে এটাই ওর হচ্ছে শিখার নেশা, যে দিদিভাই কী করে করছে আমিও করবো আজকে দিদিভাইয়ের সাথে। আর এ বারবার বাইরে আসছে আর দিদিভাইয়ের কাছে যাচ্ছে, বাইরে গরম, আর বাইরে এই জায়গাটা যে আমরা সবাই বসে থাকি না খুব মশা, এর জন্য বললাম কি যা শোনা ভিতরে যা। আর দুই বোন দেখো বেরিয়েও গেল, আমাদের কম্পিউটার ওদের শেখা হয়ে গেল দুই বোনের। আর বেরিয়ে এখানে এসে আমি একটু দোকানে গেছিলাম, আর ওরা দেখি এদিকে এসে দুই বোন কেক নিল আর মা একটা থামস আপ নিল। বলে না মেয়ের বাড়িতে আসলে তো 2 টাকা খরচা করতে মন চাই সব মায়েদেরই। আর এই দেখো আবার দুই বোন কিন্তু একসাথেই বসছে, আর কেক নিয়ে বাড়ি গেলাম। আমি বললাম এখানে খা, বললো না বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে তারপরে খাবো। আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে চল বাড়ি গিয়েই খাবি। আমিও গিয়ে চা করবো, আর বিকালবেলা থেকে চাও খাইনি, গিয়ে আবার সন্ধেবাতি দিতে হবে, আবার রাতে রান্না আছে জানো তো, ভালো লাগে না এর জন্যে। এখানে এসে তো 2 ঘন্টা টাইম নষ্ট হয়ে গেলো, বাড়িতে যদি 2 ঘন্টা থাকতাম তাহলে তো কাজ করতে পারতাম, কিন্তু ছেলে মেয়ের তো পড়াশোনা করাতে গেলে তো টাইম তো দিতেই হবে তাই না, সব মায়েদের জন্যেই বলো। আর এদিকে দেখো অনেকটা অন্ধকার হয়ে গেছে, কিন্তু 7টা 7:30 বেজে গেছে। বাড়ি গিয়ে কাপড় চোপড় ছেড়ে আবার সন্ধেবাতি দিতে হবে হাত পা ধুয়ে, আর ওদেরকেও কিছু টিফিন দিতে হবে। আর টিফিন আজকে আমার কিছু করতেও হবে না, কেকটা নিয়ে নিয়েছে। আর এদিকে আমাদের 3 জনের জন্য বাড়িতে গিয়ে চা করব। আর এদিকে দেখো কত সুন্দর বোনকে ধরে রেখেছে, এরকম রিমি সবসময় ওর বোনকে সাপোর্ট করে ঘাড়ে হাত দিয়ে, যাতে বোন যাতে না পড়ে এর জন্য। আর এদিকে দেখো বাড়ি এসছি এখন, আর এসে কাপড় চোপড় ছেড়ে সন্ধে দিয়ে, আর এই যে দুই বোনকে কেক দিলাম। এই দুটো কেকই এনেছে রিমি, যেদিনকে কম্পিউটারে যাবে আমার একটা করে কেক কিনে দিতে হয়, সারা সপ্তাহে ওকে কিছু কিনে দিতে হয় না, কম্পিউটারে গেলে একটা 25 টাকার থেকে 30 টাকার মধ্যে কেক কিনে দিতে হয়। আর আমাদের 3 জনের জন্য চা করে নিয়ে আসলাম, বাবার জন্য, মায়ের জন্য আর আমার জন্য। আর এখানে দেখো মা ফুল বানাচ্ছে, এই ফুল কিন্তু জানো 1000 করলে তাই 50 টাকা দিতে হয়, 50 টাকা দেয় 1000 ফুল করলে। মানে তোমার এই জড়ি কাটতে হবে, ফুল করতে হবে, কিন্তু আমার ভালো লাগে না করতে, আমি পারিও না। আর দেখো আমার দাদার মেয়ে কত খাবার নিয়ে এসেছিলো আসার সময় ওর দিদিভাইয়ের জন্যে, এই সব খাবার তোমাদের সাথেও শেয়ার করছে। এই বাউলি, ডোনার কেক, হ্যাঁ কত, মানে দিদিভাইকে এত ভালোবাসে জানো, নিজের থেকেও। ও যেমন বোন বলতে জীবন, ও দিদিভাই বলতে জীবন। এবার কেক খাওয়ার পরে কে কোনটা খাবে সেটা ওরা ডিসাইড করছে। আজ এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।